বলতে চেয়েছিলাম ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করা, আর ন্যায়ের পরিবর্তে বিপরীতে যারা জুলুম করবে জালেমের শাস্তি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মহানবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের হুকুম ন্যায় প্রতিষ্ঠা করার, আল্লাহ পাকের অর্ডার তোমরা ন্যায় করে ইনসাফ কায়েম করো, তোমরা জুলুম করিও না। আল্লাহর পয়গম্বর বয়ান বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা সেই জুলুম, আজকের এই জুলুম জালেমদের জন্য কিয়ামত দিবসে অন্ধকার হয়ে দেখা দিবে। যারা জালেম, বর্তমানে যারা জুলুম করতেছে, একটু বাহ্যিক দৃষ্টিতে আলো আলো ভাব লাগলে পৃথিবীর জমিনে জুলুম করে মানুষে ভয় পায়, জালেমদেরকে মানুষে ভয় পায়, কিন্তু জালেমরা চিরদিন টিকে থাকতে পারে না। ফেরাউন জুলুম করেছিল, 20,000 শিশু হত্যা করার পর আল্লাহ পাক নীল দরিয়ায় ডুবাইয়ে মারেছিল। কারুন জুলুম করেছিল, কারণ মানুষের সহায় সম্বল ধন সম্পদ কেড়ে নিত, তিনি নারী নির্যাতন করত। এই কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন তার জুলুমের বলবালা থাকলেও পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে ইংরেজ শাসকরা 200 বছর পর্যন্ত মুসলমানদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। 200 বছরের পরে ইংরেজদেরকে উলামায়ে দেওবন্দ, তৌহিদি জনতা, উলামায়ে দেওবন্দ, তাহরিকে দেওবন্দের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারে, কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ায় উজ্জীবিত হয়ে মুসলমান তৌহিদি জনতা জিহাদের ময়দানে নেমে ইংরেজদেরকে তাড়িয়ে, ইংরেজদেরকে 200 বছর শাসন থেকে মুসলমানরা জালেমদেরকে বিতাড়িত করেছে। বলেন ঠিক কিনা? আর কিছুদিন আগেও 36 জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতা, ছাত্র সমাজ বাংলার জমিন থেকে জালেম শাসককে প্রতিহত করেছে। বলেন ঠিক কিনা? এখনো বাংলার জমিনে জালেমকে বিতাড়িত করার পরে বাংলাদেশ এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই। যুগে যুগে জেনে রাখো, যারা স্বৈরাচারে করতেছ, যারা জুলুম করতেছ, আর যুগে যুগে বিগত সময় থেকে শিক্ষা নিয়ে সামনে যারা জুলুম করার জন্য রেডি হয়ে আছো, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্র জনতা, তৌহিদি জনতা, আমাদের কিছুই না থাকলো আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শে বিশ্বাসী, সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। সাহাবায়ে কেরাম পুরো হেজাজের মধ্যে মদিনাবাসীর উপর হামলা করার জন্য ইহুদিরা যখন সমবেত হয়েছিল, আল্লাহর পয়গম্বর তাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খনন করে, খন্দক যুদ্ধ পরীক্ষাকরণ করার মাধ্যমে কিছু না থাকলেও পেটে পাথর বেঁধে সাহাবায়ে কেরাম স্বয়ং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধে পরীক্ষাকরণ করে জালেম ইহুদি সম্প্রদায়কে বিতাড়িত করেছিল। আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শে বিশ্বাসী, সেই সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। আমাদের কিছু না থাকতে পারে, আমাদের ঈমান আছে, আমাদের কিছু না থাকতে পারে, আমাদের ইসলাম আছে, আমরা ইসলাম আর ঈমানের সৈনিক, মৃত্যুর পরও আমরা করি না। জেনে রাখো, জালেম শাসকরা যারা স্বৈরাচারী করতে চাচ্ছ, যারা ইহুদিবাদী, হিন্দুত্ববাদীর নামে ইসকনের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছ, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী। বাংলার যেই প্রান্ত থেকে ইসলামের উপর আঘাত আনবে ইসলাম বিদ্বেষীরা, সোশ্যালিজমের নামে, ডেমোক্রেসির নামে, আর ইসকন হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের নামে বাংলার জমিনে যেই দিক থেকে বাংলার প্রান্তে আঘাত আসবে, তৌহিদি জনতা, ছাত্র জনতা, আমরা যার যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য তৈরি আছি। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠার মান মানসিকতা সৃষ্টি করে দিয়ে সমাজের মধ্যে, নিজের ভিতরে, আল্লাহর বান্দার মাঝখানে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করে জীবনকে ধন্য করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ ধরে
সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এখন মাগরিবের আযান হবে, মাগরিবের নামাজের পরে আজকের প্রোগ্রাম ধারাবাহিকভাবে আরম্ভ হবে ইনশাআল্লাহ।